আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শাওন ম্যাডাম এই ঘরটা দিয়েছে আমাদের থাকার জন্য। কি পরিবেশে তোমরা থাকো, তোমাদের যোগ্যতা কি, সেটা জেনে শুনে এরকম একটা ঘরে ঢুকে পড়লে লজ্জা করলো না? না কি নরম গো। দাদু সারা রাত তো আমরা এই ঘরেই থাকবো। থাকবো তো, সারা রাত আমরা এই ঘরে থাকবো। তাহলে তো তিতলি সোনার ভালোই হবে। এই নরম নরম গদিতে শোবে, এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে, আর মশার কামড়ে রাত্রেবেলা ঘুমও ভেঙে যাবে না, তাই না? এখানেই আমরা থেকে যাই না মা। ওরে দুষ্টু। আসল জিনিসটাই তো তুই বললি না দিদি, বাথরুমে যে শাওয়ার আছে সেটা তো বললি না। সাঁতার মানে কি মাসিমণি? শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আমি কিন্তু ওই বৃষ্টিতে অনেকক্ষণ ধরে খেলবো। হ্যাঁ, খেলবো তো, আমরা সবাই খেলবো। কি হচ্ছেটা কি এখানে? এটা মাছের বাজার নয়, যত সব হাড় হাওয়াতের দল এসে জুটেছে আমার মেয়ের বিয়েতে। আপনি, আপনার কুকীর্তির কথা তো আমি সব জানি। নন্দিতা মা এই বাড়ির দেবী ছিলেন, আপনি তাকে ছলচাতুরি করে এই বাড়ির থেকে বের করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা খালি করে দাও। ম্যাডাম, আপনি বোধহয় জানেন না, আমরা শুভর বাড়ির লোক, আর শুভ শাওন ম্যাডাম এই ঘরটা দিয়েছে আমাদের থাকার জন্য। ও, শাওন বললো, আর অমনি তোমরা জিনিসপত্র নিয়ে এখানে ঢুকে পড়লে। শাওন না হয় ছেলে মানুষ, বয়স কম, কিন্তু তোমাদের তো যথেষ্ট বয়স হয়েছে। কি পরিবেশে তোমরা থাকো, তোমাদের যোগ্যতা কি, সেটা জেনে শুনে এরকম একটা ঘরে ঢুকে পড়লে লজ্জা করলো না? না না না, তোমরাই বলো না। এখন যদি একটা গাধা ভাবে যে সে ঘোড়া হবে, সেটা কি কখনো সম্ভব? নাকি সে ঘোড়ার মতো কোনোদিন দৌড়তে পারবে? এই ঘরটা বরযাত্রীদের জন্য রাখা হয়েছে। তোমরা এক্ষুনি জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরো, আউট হাউসে যাও, ওখানে তোমাদের থাকার ব্যবস্থা আছে। শাওনের সঙ্গে তো আমি কথা বলছি, বড্ড বার বেড়েছে মেয়েটার। না না ম্যাডাম, দয়া করে আপনি শাওন ম্যাডামকে কিছু বলবেন না। আসলে দোষটা তো আমাদেরই। আমরা তো বুঝতে পারিনি যে এই ঘরে থাকার যোগ্যতা আমাদের নেই। চলে যাচ্ছি ম্যাডাম, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যাচ্ছ বলে আবার এই সমস্ত জামা কাপড় পরে বিয়ে বাড়িতে গিয়ে বসে পড়ো না, জানো? ওখানে তো ভদ্রলোকেরা আসছে, তোমাদের মতো ছোট লোক তো আমরা। পুরো ঘরটা আবার পরিষ্কার করাতে হবে। হাউসকিপিং। ঠান্ডা হাওয়া, নরম বিছানা, শখ মিটেছে। চলো এবার বাড়ি যাই। নারীতা, মন্ত্রীমশাইয়ের কথাকে অমান্য করে আমাদের চলে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। আর আমাদের অপমানটা। দাদু, আমরা এই ঠান্ডা ঘরে থাকবো না, তাহলে তো আর বৃষ্টিতেও ভেজা হবে না। বৃষ্টিটা যে হঠাৎ বাজ পড়ে থেমে গেছে রে দিদিমা। তবে আমি জানি আবার বৃষ্টি আসবে, আর সেই বৃষ্টিতে আমরা সবাই ভিজবো রে বাবা।
পিকু কি করছিস? এটা ছাড় না পিকু, ছাড় পিকু। কি করছিস বলতো? ছবিটা নষ্ট হয়ে যাবে না? ওয়াও, এটা তুই এঁকেছিস দিদিয়া? কি সুন্দর! আমি যাই করি তোর তো সুন্দরই লাগে। থাম তো। তুই যে খুব সুন্দর আঁকিস সেটা আমি জানি, তোর কাছে আঁকা শিখেই তো আমি সব কম্পিটিশনে ফার্স্ট হই। খুব সুন্দর হয়েছে দিদিয়া। দাঁড়া, আমি মা সুভদ্রাকে ডেকে আনি। পিকু পিকু শোন, পিকু শোন না, আরে যাস না। তোর মতো আমার বাবাও যদি দেখে ভালো বলতো। বাবা দাঁড়া দাঁড়া, কিরম করছে দেখো। ওফ, কি হয়েছে? দেখো দিদিয়া কি সুন্দর এঁকেছে। ও মা শাওন, কি সুন্দর যত্ন করে এঁকেছিস রে, খুব সুন্দর হয়েছে। সত্যি ম্যাডাম, আপনি তো খুব সুন্দর আঁকেন। এমন করে বলছো যেন এসবের তুমি কত বোঝো। জানো তো শুভ, শাওন ছোটবেলা থেকে খুব সুন্দর আঁকে। মা, রাইমা দিদি এই পিড়েতে যখন বসে বিয়ে করবে দেখবে সবাই জিজ্ঞাসা করবে এটা কে এঁকেছে। তখন আমি জোরে জোরে বলবো যে এটা আমার দিদিয়া এঁকেছে। দাঁড়া, তার আগে বীরেন্দ্রদাকে একটু ডেকে এনে দেখাই। বীরুকে তুমি কি দেখাতে নিয়ে যাবে বৃত্তিকা? দিদিভাই দেখো না, বিয়ের পিড়িতে শাওন কি সুন্দর এঁকেছে। পিসিমণি, রাইমা দিয়ে এই পিড়িটাতে বসবে তো? অবশ্যই বসবে ম্যাডাম, আপনি এত সুন্দর করে এঁকেছেন, রাইমা ম্যাডাম নিশ্চয়ই বসবেন। রাইমা কি করবে না করবে সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? আজকাল দেখছি সব সিদ্ধান্ত তুমিই নিচ্ছ। দাঁড়াও, আমি মামাকে ডেকে নিয়ে আসি। দাঁড়াও পিকু, কোথাও যাবে না তুমি। শাওন, তোমার বাবার ঘাড়ে না এই বাড়ির বড় মেয়ের বিয়ের দায়িত্ব। ও প্রচন্ড বিজি এখন। আমি ঠিক সময় করে ওকে পরে দেখিয়ে দেবো। তোমরা যাও, এখন খেয়ে নাও, যাও। কত শখ মেয়ের, হ্যাঁ? ও ছবি এঁকেছে, সেটা ওর বাবা দেখবে, ওকে আনন্দে বুকে জড়িয়ে ধরবে, আমি আবার হাততালি দেব। সেসব তো কিছুই হবে না শাওন, কারণ তোমার এই গুণের কথা তোমার বাবার কাছে পৌঁছানোর আগেই আমি এর অস্তিত্বই মিটিয়ে দেব। আউট হাউসে ফ্রিজ, এসি কিচ্ছু নেই, বাথরুমে শাওয়ারও নেই। আরে তাতে কি হয়েছে? আরে ঘর হলেই হলো। ওই মা, মন্ত্রী বাড়িতে বিয়েতে এলাম, তাহলে কষ্ট করে থাকবো। এই, ম্যাডামের অপমানটা ভুলে গেলি? আমাদের বাড়িতে কি 4টে ফ্রিজ, 5টা এসি, 2টো শাওয়ার আছে? বাড়িতে যেমন থাকি এখানেও তেমন থাকবো। এক্সকিউজ মি, তোমরা এখানে সব লাগেজ নিয়ে রুম ক্লিন করতে এসেছো?